এনবিআরের আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের সাম্রাজ্য তছনছ করে শেষমেশ সাদিক অ্যাগ্রোকেও লণ্ডভণ্ড করা ছাগলকাণ্ডের সেই ছাগলটি এখন সাভারে। নিরীহ এই ছাগলটির উপরে যেন ক্ষোভের শেষ নেই খামার সংশ্লিষ্টদের। কেউ বলছেন অপয়া, কারো চোখে অশুভর প্রতীক এটি। 15 লাখ টাকা দাম হাঁকানো সেই ছাগল এখন যেন বোঝা হয়ে উঠেছে অনেকের কাছে। তবে কেউ কেউ ছাগলটি দেখে সাব্বাস বলে বাহবাও দিচ্ছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের খাল এবং সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবশ্য সেই খামারে থাকা অন্যান্য পশুর সঙ্গে অভাগা ছাগলটিকেও সরিয়ে নেওয়া হয় অন্যত্র। আলোচিত সেই ছাগলটির সন্ধানে বেরিয়ে খোঁজ মেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় সাদিক অ্যাগ্রো ফার্মে। জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখতে খামারের একটি অংশে ছাগলটিকে রাখা হয়েছে কাপড় আচ্ছাদিত অবস্থায়। উচ্ছেদের আগের রাতে রাজধানীর মোহাম্মদপুরের খামার থেকে সরিয়ে আনা পশুসহ গরু বাছুর মিলিয়ে এই খামারে রয়েছে প্রায় 250 পশু। এছাড়া 12টি উট ও 2টি ঘোড়া সহ রয়েছে হাঁস মুরগি। স্থান সংকুলান না হওয়ায় অনেকটা গাদাগাদি করে রাখা হয়েছে পশুগুলোকে। সোমবার বিকেলে দুদকের 9 সদস্যের একটি টিম অভিযান চালায় সাভারে সাদিক অ্যাগ্রোর খামারটিতে। এ সময় একটি শেডে 3টি নিষিদ্ধ ব্রাহাম জাতের গাভী ও 7টি ব্রাহ্মার বাছুরের সন্ধান পান তারা। লাখ টাকার উচ্চবংশীয় ছাগলকে কেন্দ্র করে ঈদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ইফাত নামের এক তরুণ। এরপর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য প্রকাশ পায়। এই ছাগলকাণ্ডের জের ধরেই আলোচনায় আসেন ইফাতের বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমান।